ছুটির দিনের বাজার পরিস্থিতি জানতে হাতিরপুল কাঁচা বাজার থেকে সরাসরি যুক্ত হব মাদি সেকেন্দারের সঙ্গে। মাদি, এই ছুটির দিনে বাজার একটু সরগরম থাকে, সকালের দিকটাতে বেশি সরগরম থাকে। এই মুহূর্তে বাজার পরিস্থিতি কেমন দেখছেন? মাছ মাংসের দাম সম্পর্কে জানতে চাই। আমি এখন আছি হাতিরপুল কাঁচা বাজারে এবং গত সংবাদে যেমনটি বলছিলাম, বাজারে সয়াবিন তেলের যে সংকটের কথা এবং একই সাথে চালের যে দাম সেটি তুলনামূলক কমে আসার যে প্রবণতা, সে বিষয়ে সন্তুষ্ট নন ক্রেতারা। এবং হাতিরপুল যে কাঁচা বাজার, এখানে যে দোকানগুলো রয়েছে সেখানেও ঘুরে দেখেছি এবং বিক্রেতারা বলছেন যে পরিমাণ তাদের চাহিদা তারা অর্ডার করে থাকেন, সেই অর্ডার অনুযায়ী তাদের যে প্রত্যাশা কোম্পানির কাছে সে অনুযায়ী সাপ্লাইটা তেল সেভাবে নেই, যে কারণে তেলের সংকট। এবং এই সংকটের কারণেই কিন্তু কিছু কিছু দোকানে যে তেল রয়েছে সেটি কিছুটা বেশি দামে বিক্রি হচ্ছে এবং একই সাথে যেহেতু তেল অর্ডার করার পর সেখানে পোলাওর চাল বেঁধে দিয়েই আসলে যারা এখানে কোম্পানি রয়েছেন তারা সরবরাহ করে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স থাকেন, সেখানে বিক্রেতাদেরও বিক্রি করার ক্ষেত্রে এই প্রবণতা দেখা গেছে, অর্থাৎ শর্ত জুড়ে দিয়ে তেল বিক্রি হচ্ছে। এবং এর বিকল্প হিসেবে ক্যানোলা সূর্যমুখী যে তেল, সেই তেল বিক্রির যে বিষয়টি সেটিও দেখা যাচ্ছে। যেহেতু সয়াবিন তেল নেই, সেক্ষেত্রে এটির ঘাটতি পূরণের জন্য সরবরাহ জটিলতায় অন্যান্য যে তেল সে তেল বিক্রি হচ্ছে। আরেকটি বিষয়, রমজানকে কেন্দ্র করে ছোলা কিংবা তেলের পাশাপাশি চিনির যে চাহিদা থাকে, একই সাথে ডালের যে চাহিদা, সেই জায়গায় চিনি, ছোলা এবং ডাল সেটির প্রতি তেমন কোনো প্রভাব পড়েনি, সেটির দাম স্বাভাবিক রয়েছে। তবে খেজুরের দাম এটি একটু ঊর্ধ্বমুখী এবং বিক্রেতারা বলছেন যারা ইম্পোর্টার তারা যেহেতু বেশি দামে তাদের কাছে বিক্রি করছেন, সেক্ষেত্রে খুচরা পর্যায়ে খেজুরের দামটি বেড়েছে। তো সব কিছু মিলে তাসফিয়া, বাজারে তেলের সংকট এবং সয়াবিন তেলের বিশেষ করে এবং চালের দামের স্বস্তিটা এখনও সেভাবে ফেরেনি এবং একই সাথে রমজানকে কেন্দ্র করে অন্যান্য যে দ্রব্য নিত্যপণ্য রয়েছে সেগুলোর প্রতি একটি বাড়তি চাপ থাকে, সেটি নিয়েও উদ্বিগ্ন ক্রেতারা। তো এই ছিল আমার কাছে সর্বশেষ।